গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 11:30। উঠেছি 10টার সময়, উঠে ব্রেকফাস্ট করলাম। আজকে বাবা এনেছিল, ওর জন্য না, ওর জন্য দাদুর জন্য রুটি ছিল, আমাদের তিনজনের জন্য ছিল বাগারখানি। ব্রেকফাস্ট করলাম, করে আমার যে কাজগুলো থাকে সেগুলো করলাম, করে এখন মায়ের একটা তরকারি ভাত হয়ে গেছে, আর একটা করছি আমি কচু চিংড়ি। এটা আমি করছি। রোদ উঠেছে খুব সুন্দর। দুষ্টুটা এখানে খেলা করছে দিদনের সঙ্গে, আর অ্যাপেল খাচ্ছে। ওই যে খেলা করো। এই যে চিংড়ি করছি, আর ডিমের কারি হবে। তো মা ডিমের কারিতে ডিম দিতে ভুলে গেছে, তাই ভেজে এখন আমি কারিতে ছেড়ে দেবো। যে হয়ে গেছে। মা তো ডিম খায় না, মায়ের মাছ ছেড়েছে, ডিমগুলো ছাড়েনি। তো ওই জন্য ডিমটাকে ভেজে রেখেছি, পরে তরকারিতে ছেড়ে দেবো। ঠিক আছে, একটু এগোই, তারপরে লুকসটা দেখাচ্ছি। এই যে কচু চিংড়ি কষা হচ্ছে। এটা শুধু আমার আর মাসির জন্য, কারণ মা বাবা কচু চিংড়ি এইসব খায় না, ওদের অ্যালার্জি হয়। তাই জন্য আমার আর মাসির জন্য হচ্ছে। ডিম ছেড়ে দিয়েছি অলরেডি তরকারিতে। এখন আমি ভালো করে কষবো। রান্নাবান্না শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে আবার ফ্যানগুলো একটু মুছে দিই। ছোটো ফ্যানটা আমি রোজই ডাস্টিং করে থাকি, কিন্তু যেহেতু আজকে বড়ো ফ্যানটা মুছবো, তো ভাবলাম ছোটো ফ্যানটাকে একটুখানি হাত বুলিয়ে নিই, তাহলে একটু আরও পরিষ্কার হয়ে যাবে। এমনি রোজই ডাস্টিং করি, তাই ছোটো ফ্যানটা খুব একটা ময়লা হয় না। বড় ফ্যানটায় ভীষণভাবে ব্লেডে না ময়লা টানে। ময়লা বলতে এই যে রান্না হয় আমাদের ঘরের পাশের ঘরে, তো এই যে রান্না হয়, এদের রান্নার আর কি সমস্ত ঝাঁঝগুলো এসে এই ফ্যানে ধরে। ফ্যানটা চলে বেশি এই ফ্যানটা, ওই জন্য মাঝে মধ্যে মুছে দিই। আজকেও একটু মুছে দিচ্ছি, দুটোই ভালো করে একটু মুছে দেবো। আবার কবে মুছবো না মুছবো, মানে আবার ময়লা হলে তখনই মুছতে হয়। তো আজকে সময় আছে, রান্নাবান্না হয়ে গেছে। আর মেয়ে নিচে ঘুরঘুর করছে, ওকে কিন্তু অনবরত বলেই যাচ্ছি নিচে আসবি না, ঝুল পড়বে। আর একটু ভিজে কাপড় দিয়ে মুছি, তাহলে কি হয়, খুব একটা ময়লা ওড়ে না, কিছু হয় না, খালি একটু টুকটাক নিচে একটু ঝুল পড়ে, ব্যাস। 1:45 বাজে। এই যে লাঞ্চ, ভাত, স্যালাড, এটা হচ্ছে সেই কচু চিংড়িটা, আর এই যে নিচে হচ্ছে আলু দিয়ে, ডিম দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি। আর এই যে দুষ্টু, এই স্নান করে এলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর পাশে গান চালাচ্ছে, তাই বেশি কথা বলছি না, মেয়েটাকে খাওয়াই। আজকে সন্ধ্যাবেলা দুষ্টুটাকে আবার চুল বেঁধে দিয়েছি। দেখো মা, দেখো ক্লিপটা দেখো। এই যে এই ক্লিপটাও দিয়েছিল সুজি, ম্যাচিং করে সুন্দর করে বেঁধে দিয়েছি। কতক্ষণ রাখবে জানি না। কি নোংরা বার করেছে নাক থেকে, খালি নোংরা বার করে এই মেয়েটা নাক থেকে। দাঁড়া, আজকাল নিজে নিজে নাক থেকে ময়লা বার করে, আমাকে দেখায় আবার। পরিষ্কার করে দিলাম। তো এই যে সাজিয়ে গুছিয়ে দিলাম, ফ্রেশ ট্রেশ করিয়ে চুল টুল বেঁধে দিলাম, এখন খাবে। বাজে হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি। আজকেও উঠে পড়লো 4:45টার দিকে। ঘুমটা ঠিক করে হচ্ছে না, ঘুমাচ্ছে না। আবার রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে, রাতে ঠিক ঘুমাচ্ছে, দুপুরবেলা 1 ঘন্টা ঘুমাচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াই, ওদিকে চা বানাচ্ছে। মেয়েকে তখন খাওয়ানোর পরে একটু পড়াতে বসলাম, পড়াশোনা করলো। তারপরে গেছিলাম আমার দাদার ঘরে, ডাকলো, একটু শুক্তো দিল। এটা হচ্ছে শ্রাদ্ধ বাড়ির, আমাদের ওপরে একটা বয়স্ক ভদ্রলোক মারা গেছে, হিন্দু, ওদের শ্রাদ্ধ ছিল, সেখানকার ওদেরকে অনেক শুক্তো দিয়েছে। ওরা নিমন্ত্রিত ছিল, ওদেরকে শুক্তো দিয়েছে, অনেক দিয়েছে। তাই আমাদেরকে আর কি একটু দিল। তো জানি না কে খাবে না খাবে, অল্প করেই নিয়ে এলাম। তো এখন ওটাকে গরম করছি। আর আমাদের এখানে কলকাতা শহরে শ্রাদ্ধ বাড়ির খাবার ঘরে আনে, কোনো অসুবিধা নেই, আমরা এইসব মানি না। কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে কেউ আনে না, ওরা মানে আর কি। ওরা শ্রাদ্ধ বাড়ির খাবার ঘরে আনে না, কিন্তু এখানে কলকাতা শহরে কেউ এইসব মানে না।
এখানে আনেও খাই। সেদিনকারও তো আমরা শ্রাদ্ধ বাড়ির বিরিয়ানি নিয়ে এলাম, প্যাকেটে দিয়েছিল, তো কি করবো, সেটা কি আর ওখানে দাঁড়িয়ে খাওয়ানোর মতন? সেটা ঘরে আনে, ঘরে এনেই খেতে হয়। তো এখানে ওই জন্য কেউ মানে না, এখানে শ্রাদ্ধ বাড়ির খাবার ঘরে আনে খায়। তো এটা শ্রাদ্ধ বাড়িরই শুক্তো, ওদের অনেকটা দিয়েছিল, তাই আমাদের একটু দিল। গরম করছি, যা গরম। আর দুষ্টুটা ওখানে খেলা করছে। এখন কটা বাজে? এখন 8:30 মতন বাজে হবে। আমি একদিন ঘরে বানাবো ভাবছি শুক্তো। হয়ে গেছে, বন্ধ করে দেবো। 10টা 10। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বেঁচে গেছে, রেখে দেওয়া হয়েছে, মানে ফ্রিজে ঢুকাতে হবে। এই যে দুষ্টু সন্ধ্যাবেলা পটি করবো বলে করলো না, এখন আবার বসেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু করেনি। এরকম বদমাশি করে খালি, চুল মুল খুলে একাকার। এত সিল্কি চুল, এর আগে একবার খুলে গেছিলো, আবার বেঁধে দিলাম ক্লিপটা, আবার খুলে গেছে, একটু পরে খুলে দেবো। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। ও রাত্রে অর্ধেক ভাত খেলো, অর্ধেক খেলো না। সন্ধ্যেবেলায় খাওয়ার হয়তো এখনও পেটে আছে, হজম হয়নি, খেতে চাইলো না। তো রাত্রেবেলা তো ওই জন্য বেশি জোর করলাম না, থাক বাবা, কারণ এর আবার বমির টেন্ডেন্সি আছে, এসে খাওয়াবো তো বমি করলে, ওই জন্য অর্ধেকটা ভাত খেয়েছি, ওই জন্য আর জোর করলাম না, থাক। রাত্রে তো এমনি হালকাই খাওয়া ভালো। আমার কাপড় তোলা হয়ে গেছে, খুব গরম লাগছে, অসহ্য গরম লাগছে। তো এর জন্য সদ্য উঠেছে, আজকে লাস্ট অ্যান্টিবায়োটিকটা শেষ হতো। তো বেশি বেশি চাপাইলে যদি আবার ধরে নেয়, ভয় লাগে ওকে দিয়ে। এবারে তো তাও সেরকম জ্বালায়নি সর্দি কাশিতে, নাহলে ও যা জ্বালায় না বাবা, বমি বমি করে একাকার করে। এবারে দেখলাম সর্দিটা হয়ে কদিনে ভালো হয়ে গেল, বেশি ইয়ে করলো। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবারে যা যা থাকে ফ্রেশ করা, ঘুম পাড়ানো, এই দিকটা কমপ্লিট করবো, ফ্রিজে খাবারগুলো রাখবি। ব্লগটাকেও আজকে এখানে শেষ করছি, আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টস পারলে করো। যারা নতুন দেখছো আমার চ্যানেলটা প্রথম, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।